নীলুফার আপা, নীলুফা চৌধুরী মনি কথাটা বলেছেন, কথাটা আমি মনে হয় বিএনপির এই অবস্থায় বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, মজলুম দল, আওয়ামী লীগের নির্যাতনে নিপীড়িত হওয়ার পরেও যে দলটা অস্তিত্ব ধরে রেখেছে সেই দলের মুখে এই ধরনের কথা আমার পক্ষ থেকে আমি মনে করি শোভা পায় না। কারণ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যখন বিভিন্নভাবে পলিটিক্যাল কথাবার্তা বলছিল, তখন কিন্তু বিএনপির অনেক নেতা এবং অনেক পলিটিক্যাল লোককে বলেছে যে আপনারা সরকারের সাথে থেকে এই ধরনের কথাবার্তা বলেন, দরকার হয় আপনারা পলিটিক্সে আসেন। আমার কাছে এরকম বক্তব্য আছে। আপনাদের যদি হ্যাডাম থাকে আপনারা রাজনীতিতে যোগ দেন। নির্বাচন করেন, আসেন, দেখি আপনারা কি পান। তো এখন যদি তারা একটা দল করে দেশের আইন অনুযায়ী, যে কেউ দল করতে পারে, আমি আপনিও দল করতে পারি। তাদের নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? তাহলে কি আমরা মনে করছি যে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে? যদি হয়ও অসুবিধা কি? আমাদের তো নেটওয়ার্ক আছে বাংলাদেশের সমস্ত জায়গায়। যেই নেটওয়ার্ক আওয়ামী লীগ, শেখ হাসিনা সবকিছুর চেষ্টা করেও আমাদেরকে ধ্বংস করতে পারেনি। আমাদেরকে সীমিত করতে পারেনি। আমাদের মুখ বন্ধ করতে পারেনি। তাহলে এখন আমরা কাকে ভয় পাচ্ছি? আমরা কি মনে করেছিলাম যে একেবারে কেক ওয়াক হবে এটা? একদম সুন্দরভাবে হেঁটে আমরা একদম ক্ষমতায় চলে যাবো, এরকম কি আমরা মনে করেছিলাম? যদি করে থাকি সেটার গ্রাউন্ড ওয়ার্ক কি আমরা করেছিলাম? আমরা তো করিনি গ্রাউন্ড ওয়ার্ক। ৫ই আগস্টের পরে যে বিশৃঙ্খল অবস্থা, তখন কিন্তু আমি বিএনপির এবং আগেও জুলাই মাসের ১৬ তারিখ ১৮ তারিখ যখন থেকে শুরু হলো এই নির্যাতনটা, এই যে হত্যাগুলো, স্টিম রোলারটা যখন শুরু হলো, তখন থেকে কিন্তু আমরা একটা মিক্সড একটা মেসেজ আমরা বিএনপির কাছ থেকে পেয়েছি। যদিও আমাদের ছাত্র দলের হাজার, হাজার নেতাকর্মী, তারপরে শিবিরের যথেষ্ট অনেক লক্ষ, লক্ষ নেতাকর্মী, হাজার, হাজার তারাও এসে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবার তখন একটা লক্ষ্য ছিল যে এই হাসিনাকে আর রাখা যাবে না। এই পুলিশের এই নির্যাতনে গুলি আর আমরা সহ্য করব না। যে কারণে একটাকে মারলে ৪ টা উঠে আসে এই কথা এসেছিল যে কেউ পিছাতে চাচ্ছে না। তখন আমরা কেন এটার ওন করিনি? তা আমরা এর জন্য দায়ী। আমরা বলেছি, আমাদের মহাসচিব বলেছে আমরা কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত না। আমরা এটা আমরাও আন্দোলন করছি কিন্তু এটার সাথে আমরা জড়িত না। তাহলে এখন আপনারা কেন বলছেন যে আমরা এটার মাস্টার মাইন্ড, আমাদের নেতা ছিল। এগুলি তো বলে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের নেতাকে ছোট করছি। আমরা আমাদের দল হিসাবে যেই প্ল্যানিং আমরা এগিয়েছি, হতে পারে আমাদের প্ল্যানিং ফলপ্রসূ হয়নি। আমরা লক্ষ, লক্ষ লোকের সমাবেশ করার পরেও আমরা সরকারকে হটাতে পারিনি। হতে পারে। আমাদের বিরুদ্ধে লক্ষ, লক্ষ ৫০,০০০ লোক, ৫০ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা, গুম, খুন সবকিছু হয়েছে। এজন্য হয়তো হতে পারেনি। ক্লিক হয়নি। কিন্তু তার মানে তো এই না যে আন্দোলনের মধ্যে আমরা নাই। আমরা নিজেরা, নিজেরা কেন এই বিরোধগুলো সৃষ্টি করছি? মনির ভাই, আমার কাছে কষ্ট লাগে। এই কথাগুলো তো আমাদের দরকার নেই। আমি আরেকবার গত সপ্তাহে বলেছিলাম, আমরা যখন কত কম কথা বলবো এখন, তত আমাদের জন্য ভালো। কথা যদি না বলি, যেমন বেগম খালেদা জিয়া সবসময় কথা কম বলেন। এখন উনি কথা কম বলেন। উনি যেটা বলেন ওটা মিন করেন এবং কথাটা উনি টার্গেটে হিট করেন। এইজন্য উনাকে দেশের জনসাধারণ শ্রদ্ধা করে, পছন্দ করে। শেখ হাসিনা কথা বেশি বলতো, অতিরিক্ত বলতো, প্রয়োজনের তুলনায় বেশি বলতো, বেফজুল বলতো, বলেই শেখ হাসিনার প্রতি জনগণের বিশ্বাস এবং শ্রদ্ধাটা কম। এই থেকে কি আমরা প্রমাণ হয় না যে কথা কম বলাটা এটাও তো সুন্নত। প্রয়োজনের কথা বলেন। এগুলি কেন বলেন আপনারা? আপনি কি বুঝতে পারছেন যে দেশের জনসাধারণ এখন সবকিছু দেখছে? মিডিয়ার যুগ। জামাত ইসলামী আমাদের দীর্ঘদিনের একটা ১৮ বছরের একটা সঙ্গী ছিল, একটা জোটে ছিল। তারা হয়ে গেছে এখন আমার প্রধান শত্রু। তারপরে বৈষম্য বিরোধীর সাথেও আমাদের এখন দেখছি যে বিরাট একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। তারপরে সরকারের সাথেও আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। কেন এসব কথা হচ্ছে? আমি অনুরোধ করব ম মা নীলুফা চৌধুরী মনি সহ বিএনপির নেতাদেরকে, আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা ১৫ বছর নির্যাতিত হয়েছি, ১৭ বছর ক্ষমতার বাইরে। সবকিছুর পরেও আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কথা একটু শালীনতার সাথে বলেন। কাউকে হিট করার দরকার নাই। নির্বাচন যখন হবে, আমরা নির্বাচনে যাব। আমরা আমাদের দলকে গুছিয়ে আমরা চেষ্টা করব জনগণের কাছে যেতে। সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু কাউকে ইনস্টিগেট করে, আমি কাউকে ছোট করে আমি বড় হব, এর থেকে কিন্তু আমার মনে হয় না আমাদের দলের কোন লাভ হবে। আমাদের দল যদি নির্বাচন হয়
নিরঙ্কুশ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যাওয়ার কথা পলিটিক্যাল ক্যালকুলেশন হিসাবে, আমার হিসাবে, তাহলে কেন আমরা অধৈর্য হচ্ছি? এক্ষণে দাও, এখনই দিতে হবে। আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু সেই ওই যে আমরা যে খরগোশ আর কচ্ছপের যে দৌড়, সেটার কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। কচ্ছপ কিন্তু জেতার কথা না। কচ্ছপ কিন্তু মিনিটে আমার মনে হয় ঘন্টায় মনে হয় আমার মনে হয় ১০ ফিট যায় বা ৫০ ফিট যায়। আর খরগোশ কিন্তু অনেক ফাস্ট। ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল ইন রানিং। তারপরেও কেন সেই কচ্ছপ জিতে গিয়েছিল? কারণ খরগোশ খুব রিল্যাক্স ছিল। সে মনে করেছিল আমি তো জিতে যাবোই। তো আমি ঘুমিয়ে নিই একটু। তো আমাদের যেন এই পরিস্থিতি না হয়। আমি অনুরোধ করব আমাদের বিএনপির শীর্ষ নেতারা এমনকি জামাতকেও যে আপনারা এত সেলফ কনফিডেন্ট এত বেশি হবেন না। ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। দেশের জনসাধারণের উপর ডিপেন্ড করেন, জনসাধারণের সাথে মেশেন, তাদের মতামত প্রতিফলন করার চেষ্টা করেন। নাহলে কিন্তু বিপর্যয় হয়ে গেলে পরে কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকবেন, কোনো লাভ হবে না। যত কিছু সূক্ষ্ম কারচুপি, এম আপনার স্থূল কারচুপি, ওই কারচুপি এগুলো বলে কিন্তু লাভ হবে না। ৫ বছরের জন্য কিন্তু ক্ষমতা থেকে বাইরে। তাই আমরা এখন ধৈর্যের সাথে খুব বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে এগোতে হবে। আপনি ২য় যে কথা বললেন ওটা বলে আপনাকে আমি ফ্লোর দিয়ে দিচ্ছি। জি। আজকে যে সালাউদ্দিন আহমেদ আমাদের স্থায়ী কমিটির সদস্য দীর্ঘদিন ভারতে থেকে এসছেন। আমি জানি না কি ভারতে করেছেন। অনেকক্ষণ থেকে এসছেন এখন। উনি যে কথাটা বলেছেন আনফরচুনেটলি কথাটা কিন্তু খন্ডিতভাবে মিডিয়ায় এসছে। উনি বলেছেন আমি কয়েকটা মিডিয়ায় পড়লাম। উনি বলেছেন যখন সার্জিস আলম যে বৈষম্য বিরোধী নেতা এখন সে নাগরিক পার্টির নেতা, উনি বলেছেন যে সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন এবং আমাদের নাহিদ যারা ইসলাম বলেছিলেন রাজু ভাই বক্তব্যটা। এনসিপির বর্তমান যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা। যেকোনো একজন তিনি সার্জিস আলম বলেছিলেন বা নাহিদ ইসলাম গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়ার বিষয়। একসাথেই হতে পারে, সাইমালটেনিয়াসলি হতে পারে, যুগপৎভাবে হতে পারে, এটা বলেছেন। যে এটা বলতেই পারে তাদের বক্তব্য। তখন সালাউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন এই ২ টা নির্বাচন একসাথে হওয়ার ব্যাপারে কোন জাতীয় ঐক্য সাথে আমরা নাই। না এই ব্যাপারে আমরা জাতীয় ঐক্য চাই না। মানে আমরা ২ টা নির্বাচন একসাথে চাই না। কিন্তু ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্যটাকে ঢালাওভাবে বিএনপি কোন জাতীয় ঐক্য চায় না। এই ধরনের একটা খুব নেগেটিভ জিনিস কিন্তু প্রচার হচ্ছে। প্রচার করছে। আমরা কেন প্রচার করতে পারছি না? আমাদের মিডিয়া সেল যে কাছে একটা আমির খসরু সাহেবের তত্ত্বাবধানে এই বিএনপির মিডিয়া সেলের কাজটা কি? আমরা তো ব্যক্তিগতভাবে আমাদের পত্রিকা চালাই। প্রথম বাংলাদেশ ডট নেট ৪ থেকে ৫ লাখ লোক আমাদের পত্রিকা পড়ে। তো আমাদের কাছ থেকে তো উপদেশ নেয় না। আমাদেরকে তো ব্যবহার করে না। আমাদেরকে তো নিউজ দেয় না। আমাদেরকে প্রেস নোট দেয় না। তারা কাকে দেয়? আমাদের তো কোনো পত্রিকা নাই এখন। টিভিও নাই। যেগুলি আছে এগুলো আমাদের কথা প্রচার করে না। এনটিভি, যমুনা টিভি তো আমাদের না। এনটিভি, আরটিভি তারা এখন বিএনপি। কোথায় তাদের প্রচার? আমি তো তাদের মধ্যে কোনো বিএনপির প্রচারণা দেখি না। তারা তো শেখ হাসিনার আমলের মতোই এখন খুব বড় সাংবাদিক হয়ে গেছে। খুব বড় গণতন্ত্র কাজী হয়ে গেছে। সবার কথা প্রচার করবে তারা। তাহলে বিএনপির এখন কি কাজ? আমি বলছি যে আমাদের মিডিয়া কোথায়? আজকে সালাউদ্দিন আহমেদের এই কথাটা যে বিকৃতভাবে আসলো, হাজার আপনার পোস্টার যে ফেসবুকে যাচ্ছে, জনসাধারণ ভুল বুঝবে তো অবশ্যই। আমি অবিলম্বে বিএনপির পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেল বলেন, কেন্দ্রীয় বলেন, প্রেস নোট বলেন, রিজভী সাহেব বলেন, আপনারা এটা প্রতিবাদ করেন। যে আমাদের কথাগুলোকে টুইস্ট করা হচ্ছে কেন? কাদের লাভ হয় এতে? ভুল বুঝাবুঝি কেন? আর একটা জিনিস বলি যে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান এবং শফিকুর রহমান ২ জন এক্ষুনি আপনারা আলাপ করেন, দুজনে আলাপ করেন দুজনের সাথে। করে আপনাদের নেতাকর্মীদেরকে নিবৃত্ত করেন। বিএনপি জামাত যে একে অপরের শত্রু না। আমরা জনগণ চাই না তারা শত্রু হোক। তারা নির্বাচন প্রতিপক্ষ হতে পারে। কিন্তু শত্রু না, দুশমন না। এখন কেন বিএনপি আর জামাতে আজকে ২ দিন আগে দেখলাম সেই অস্ত্র সেনাবাহিনী কোথায় জানি অস্ত্র ধরেছে। কোন কোথায় জানি কোন চরমপন্থী হতে পারে, আওয়ামী লীগ হতে পারে। সেই ভিডিওটা বিএনপি দিচ্ছে ছাত্র শিবিরের ভিডিও অস্ত্র, আর ছাত্র শিবির দিচ্ছে ছাত্রদলের অস্ত্র। এটা কি? এই ভাতৃঘাতী, আত্মঘাতী এই জিনিস কেন ভাই? ভাইয়ের বিরুদ্ধে কেন গেছেন আপনারা? এতে দেশের ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে, গণতন্ত্রের আকাঙ্ক্ষার ক্ষতি হচ্ছে। আমার জোর হাতে অনুরোধ
দুইটা দলের শীর্ষ নেতৃত্বকে আপনারা কথা বলে আপনাদের দলের কর্মীদেরকে নিবৃত্ত করেন। এখনই আপনারা তাদেরকে স্টপ করেন। নাহলে কিন্তু গণতন্ত্রের বিপর্যয় হবে বাংলাদেশে। আমরা যেটা আশা করেছি সেটা হবে না। অন্য কিছু হতে পারে। ধন্যবাদ।